নমস্কার, স্বামীজির কথা আলোচনার আজকের এই বিশেষ পর্বে আপনাদের সবাইকে স্বাগত। স্বামী বিবেকানন্দ নামটি শুনলেই আমাদের চিন্তায় চেতনায় যেন আগুন জ্বলে যায়, আমাদের সুপ্ত বিবেক পুনরায় যেন জাগ্রত হয়ে ওঠে। তো সেই স্বামী বিবেকানন্দকে আমরা ঠিক কতটা জানি? তার জীবনের নানা ছোট বড় জানা অজানা গল্প নিয়েই আজকের এই বিশেষ পর্বটি সাজানো হয়েছে। আশা করছি আপনাদের ভালো লাগবে। তখনও তিনি স্বামী বিবেকানন্দ হয়ে ওঠেননি, কিন্তু নরেন্দ্রনাথ বরাবরই ছিলেন বন্ধুবৎসল মানব প্রেমিক। কলেজে পড়ার সময় বিএ পরীক্ষার জন্য টাকা জমা দেওয়ার সময় হয়েছে। নরেন্দ্র সহপাঠীরা সকলেই টাকা জমা দিয়েছে, কেবল হরিদাস ছাড়া। সে বড় গরিব, টাকা জোগাড় করতে পারেনি। শুধু পরীক্ষার ফিজই নয়, 1 বছরের বেতনও বাকি। হরিদাসের পক্ষে ফিয়ের টাকাটা কোনো মতে দেওয়া সম্ভব, কিন্তু 1 বছরের বেতন দেওয়া সম্পূর্ণই অসম্ভব। সব শুনে এগিয়ে এলেন নরেন্দ্রনাথ। তিনি জানতেন এরকম বিশেষ ক্ষেত্রে টাকা মুকুব করার ব্যবস্থা আছে, আর তা আছে কলেজের বৃদ্ধ কেরানি রাজকুমার বাবুর হাতে। ছেলেরা যখন টাকা জমা দিচ্ছে, নরেন্দ্র তখন রাজকুমার বাবুর কাছে গিয়ে বললেন, মশাই, হরিদাস দেখছি মাইনেটা দিতে পারবে না, আপনি একটু অনুগ্রহ করে তাকে মাপ করে দিন। তাকে পাঠালে সে ভালো রকম পাশ করবে, আর না পাঠালে সব মাটি। রাজকুমার বাবুর মেজাজ ভালো ছিল না। মুখ বিকৃতি করে বললেন, তোকে আর জ্যাঠামি করে সুপারিশ করতে হবে না, তুই যা, নিজের চরকায় তেল দিকে যা, আমি ওকে মাইনে না দিলে পাঠাবো না। নরেন্দ্র চিন্তায় পড়লেন। তার নিজের পক্ষেও অত টাকা জোগাড় করা কঠিন, অথচ তাড়াতাড়ি টাকা জোগাড় না করলে বন্ধু পরীক্ষায় বসতে পারবে না। কি করা যায়? মাথায় তার একটা বুদ্ধি খেলে গেল। বাড়ি না ফিরে সেদিন সন্ধ্যায় তিনি হেদোর কাছে এক গুলির আড্ডার কাছে অন্ধকারে গা ঢাকা দিয়ে দাঁড়িয়ে রইলেন, আর গুলির দোকানের দিকে যারা আসছে তাদের ভালো করে লক্ষ্য করতে লাগলেন। হঠাৎ নরেন্দ্রনাথ অন্ধকার থেকে বেরিয়ে একজনের সামনে গিয়ে দাঁড়ালেন। রাজকুমার বাবু। নরেন্দ্রনাথ জানতেন রাজকুমার বাবু প্রতিদিন ওই গুলির আড্ডায় নেশা করতে আসেন। নরেন্দ্রনাথকে দেখে রাজকুমার বাবুর মুখ শুকিয়ে গেছে। সুযোগ বুঝে নরেন্দ্রনাথ বললেন যে হরিদাসের মাইনেটা যদি তিনি মুকুব না করেন, তাহলে তিনি তার নেশার কথা কলেজময় ছড়িয়ে দেবেন। রাজকুমার বাবু তখন বিপদ বুঝে বললেন, বাবা, রাগ করিস কেন? তুই যা বলছিস তাই হবে। তুই যখন বলছিস, আমি কি তা না করতে পারি? কার্যসিদ্ধি হয়েছে দেখে নরেন্দ্রনাথ ফিরে চললেন। তিনি চোখের আড়াল হতেই রাজকুমার বাবু এদিক ওদিক দেখে গুলির আড্ডায় ঢুকে পড়লেন। পরের দিন সকাল হতে না হতে নরেন্দ্রনাথ হরিদাসের বাড়িতে গিয়ে বন্ধুকে রেখে বললেন, ওরে, খুব ফুর্তি কর, তোর মাইনের টাকাটা আর দিতে হবে না। তারপর গত সন্ধ্যার ঘটনাটা আনুপূর্বিক বর্ণনা করে দুজনেই হাসিতে ফেটে পড়লেন। স্বামীজি কিন্তু বরাবরই ছিলেন অত্যন্ত দুরন্ত। শিশুকালে দুরন্ত স্বামীজিকে শান্ত করার জন্য মা ভুবনেশ্বরী দেবী তার মাথায় জল ঢেলে দিয়ে জপ করতেন, শিব শিব শিব। কখনো না বলতেন, এত দুষ্টুমি করলে শিব আর তোকে কৈলাসে যেতে দেবেন না। সব দুষ্টুমি ভুলে বিলে তখন শান্ত হয়ে যেতেন। পরবর্তীকালে নিবেদিতার কাছে স্বামীজি বলেছিলেন, তার মা যে বলতেন শিবের কাছে ছেলে চেয়েছিলাম, তিনি পাঠিয়ে দিয়েছেন তার এক ভূতকে। সেই কথা শুনতে শুনতে তার বদ্ধমূল ধারণা হয়েছিল যে সত্যি তিনি শিবের সহচর ছিলেন। কোনো অপরাধ করার জন্য শিব তাকে নির্বাসন দিয়েছেন। তাই তিনি সংকল্প করেছিলেন তার সারা জীবনের চেষ্টা হবে আবার শিবের কাছে ফিরে যাওয়া। সেই জন্য মা যখন তার মাথায় জল ঢেলে শিব শিব বলতেন, নির্বাসন পাছে আরও দীর্ঘ হয়ে যায়, সেই ভয়ে তিনি তখন শান্ত হয়ে যেতেন। বাল্য স্বামীজির শিবের প্রতি এই অদ্ভুত শ্রদ্ধা, বিশ্বাস ও ভালোবাসা ছিল। নিবেদিতার কাছে আবেগপূর্ণ ভাষায় তিনি বলতেন, হি ইজ দ্য গ্রেট গড, কাম, বিউটিফুল অ্যান্ড সাইলেন্ট, অ্যান্ড আই অ্যাম হিজ গ্রেট ওরশিপার। নিবেদিতার কাছেই তিনি ভবিষ্যৎ ভারতের মেয়েদের সম্বন্ধে বলেছিলেন, শত কাজের মধ্যেও যদি তারা মাঝে মাঝে সময় করে শিব নাম উচ্চারণ করে, তবেই তাদের যথেষ্ট পূজা অর্চনা হবে। এতটাই ছিল তার শিবের মহিমায় বিশ্বাস। একটা গোটা যুগকে, সর্বকালের সমস্ত যুব সমাজকে পথ দেখাতে তার আবির্ভাব। দক্ষিণেশ্বরে যেদিন তিনি প্রথম শ্রী রামকৃষ্ণকে দর্শন করেন, সেদিনই তার প্রভু তার দিব্য জন্মকর্মের ইঙ্গিত দিয়ে বলেছিলেন, জানি আমি প্রভু, তুমি সেই পুরাতন ঋষি নররূপী নারায়ণ, জীবের দুর্গতি নিবারণ করতে পুনরায় শরীর ধারণ করেছ।
কাজেই তিনি যে নির্বিকল্প সমাধির বৃহত্তম আনন্দকেও মানুষের যে কোনো প্রয়োজনের তুলনায় তুচ্ছ জ্ঞান করবেন এবং নিজের মহামূল্য স্বল্প পরিসর জীবনের সিংহভাগই ব্যয় করবেন লোকালয়ে অবিশ্রাম কর্মে, তা বিবেকানন্দের কাছে সম্পূর্ণ প্রত্যাশিত। 1899 খ্রিস্টাব্দের 27 ডিসেম্বর সিস্টার ক্রিস্টিনকে লেখা একটি চিঠিতে স্বামীজি লিখেছেন দার্শনিক সুরে, অদ্ভুত, নিজের ব্যক্তিগত সুখ নিয়ে আমার সব স্বপ্নই খালি ভেস্তে, অথচ অন্যের কল্যাণের ব্যাপারে আমার সব কল্পনা ফলবেই ফলবে। তিনি লিখেছেন, আমার সেই সব লোকের ওপর কোনো বিশ্বাস নেই যারা বলে আমার কথা কি কেউ শুনবে। এখনো পর্যন্ত এরকম কখনো হয়নি যে যার সত্যি প্রচার করবার মতন কিছু আছে, জগৎ অগ্রাহ্য করতে পেরেছে তার কথা শুনতে। নিজের শক্তির ওপর ভর করে উঠে দাঁড়াও, পারো না এরকম করতে। আজ তিনি বিশ্ববরেণ্য, কিন্তু এই বিশ্ববরেণ্য হওয়ার লড়াইটা খুব একটা সহজ ছিল না। অবশ্য তিনি বিশ্ববরেণ্য হবেন এই লড়াইয়ের ময়দানে সেটা ভেবেও আসেননি। তিনি নেমেছিলেন তমসাচ্ছন্ন একটা সমাজকে নতুন আলোর সন্ধান দিতে। তিনি আলোকবর্তিতার ন্যায় অগণিত যুব সমাজকে তাদের নির্দিষ্ট পথ প্রদর্শন করেছেন। অভিজাত দত্ত পরিবারের আদরের ছেলে বিলে, সেই বিলেই আবার পরবর্তীতে সিমলে পাড়ার নরেন, তারপর পরম পুরুষ শ্রী রামকৃষ্ণ নামক বটবৃক্ষের শীতল ছায়ায় তিনি আশ্রয় নিয়ে হলেন বিবেকানন্দ, যার ত্যাগ, আদর্শ, মানব প্রেম, নিয়মানুবর্তিতা, নীতিবোধ সব দিক দিয়েই তিনি এক। পরিব্রাজক রূপে তিনি বিভিন্ন দেশে দেশে পরিভ্রমণ করে ভারতীয় সনাতন ধর্ম, সংস্কৃতি, ঐতিহ্যের অন্তর্নিহিত অর্থকে সকলের কাছে তুলে ধরেন। তার স্বল্প জীবনে তিনি শুধু কর্ম করে গেছেন। যে কর্ম শুধুমাত্র দেহের ক্ষুধা নিবারণ করে তা নয়, এই কর্ম মানুষের অবচেতন মনে এক চেতনা শক্তির জাগরণ ঘটায়। প্রতিটি জীবের মধ্যেই যে শিবরূপী ভগবান বাস করে আছেন তা তিনি খুঁজে বেরিয়েছেন আমরণ। জীবের মধ্যে থাকা সেই মহাশক্তির সন্ধানও তিনি পেয়েছিলেন। তাই তিনি বিবেকানন্দ, যিনি অবলীলায় বলতে পেরেছিলেন যে ভগবান এখানে আমাকে অন্ন দিতে পারেন না, তিনি যে আমাকে স্বর্গে অনন্ত সুখে রাখবেন ইহা আমি বিশ্বাস করি না। জগতের এত দুঃখ, নিজের জীবনেও এত দুঃখ, এর মধ্যেও বিবেকানন্দই হাসতে পারেন। স্বামী তুরীয়ানন্দজি দেখেছিলেন ছাদে পায়চারি করতে করতে স্বামীজি আপন মনে বলছেন, ওরে আমার দুঃখ কেউ বোঝে না। তারপর আলসের ওপর মাথা রেখে কাঁদছেন, জগতের জন্য অশ্রুর রক্ত নিক্ষেপ করছেন। সেই বিবেকানন্দই অপূর্ব হাসির আলো মাখিয়ে তার বেদনা বিন্দুগুলিকে সকলের সামনে তুলে ধরছেন। স্নেহের বোন মেরি হেলের বাবার মৃত্যুতে স্বামীজি মেরিকে সান্ত্বনা দিয়ে একটি চিঠি লিখেছিলেন। পত্র সাহিত্যের সম্পদ সেই চিঠিটি। পত্রটির কয়েকটি ছত্রে গভীরতম বেদনাকে ধরা আছে। তোমার শোকে কি যে গভীর দুঃখ পেয়েছি তা কি করে বলবো। আমি সন্ন্যাসী, তবু মেরি তোমার জীবনে এই তো প্রথম দুঃখ, কিন্তু আমার জীবন কতজনকে হারিয়েছি, কত সহ্য করেছি। স্বামীজি তারপর লিখেছেন, মেরি তুমি আচ্ছাদনের তলায় কাটিয়েছ, আর আমি বাইরে দাঁড়িয়ে জ্বলেছি, পুড়েছি দারিদ্র্যে, বিশ্বাসঘাতকতায় আর নিজের নির্বুদ্ধিতায়। তবুও বিবেকানন্দ হাসেন, কারণ তিনি জানেন প্রকৃতিকে জয় করতেই হবে। এই দুঃখ প্রকৃতির দান। আবার চিঠিতে বলেছেন, আমার প্রকৃতিতে পুরুষের চেয়ে মেয়ে গুণ বেশি। আমি সবসময় অন্যের দুঃখ বেদনা শুধু নিজের ওপর টেনে নিই। ঠিক যেমন মেয়েদের সন্তান না হলে একটা বিড়াল পুষে তার ওপর ভালোবাসা ঢেলে দেয়। পৃথিবীতে যদি কাউকে ভালোবাসতে না হতো বেঁচে যেতাম। যদি বাল্যেই আত্মীয়হীন হয়ে অনাথ বালক হতাম। আমার আত্মীয়রাই আমার জীবনের সবচেয়ে বড় দুঃখের কারণ। আমার ভাই, বোন, মা, আত্মীয়রা মানুষের গতির পক্ষে সবচেয়ে মারাত্মক বাধা। কি বিচিত্র! তবুও মানুষ বন্ধন বাড়াতে ছোটে বিয়ের দ্বারা। প্রকৃতি বলবে কাঁদো, আমরা তার নির্দেশ মেনে নিয়ে কাঁদতে শুরু করে দেব। এ তো আত্মশক্তির পরাজয়। তাই প্রকৃতিকে চ্যালেঞ্জ করে তিনি অদ্বৈতবাদী হয়ে প্রকৃতির মায়াকে বশীভূত করেছেন তার তৃতীয় নয়নে। তিনি শিবের অবতার। তার তৃতীয় নয়ন জ্ঞানের আর অপর দুটি নয়ন প্রেমের। জাগতিক দুঃখকে বশীভূত করে তাই তিনি শেষ পর্যন্ত ত্রিনয়নে হাসিতে ঝলমল করে উঠেছেন। জয়তু স্বামী বিবেকানন্দ।
আজ সেই মহাত্মা ভারতের আত্মশস্ত্রার প্রাণ পুরুষ ভুবনজয়ী বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী। তাকে আমার হৃদয়ের সমস্ত প্রণাম। আজকের আলোচনা এ পর্যন্তই। কেমন লাগলো তা অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। সকলে ভালো থাকবেন। স্বামীজির আশীর্বাদ সকলের ওপর বর্ষিত হোক। বিশ্ব বিবেক জাগ্রত হোক। জয়তী স্বামী বিবেকানন্দ।